মৃত্যু ব্যাক মানুষুল্লাহ অবধারিত, তবে মত হত্যা হার হুইতেই তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নজানে। চট্টগ্রামের গরু ব্যবসায়ী আব্দুল সালাম গেইল দে রংপুরত ট্রাক ভর্তি 18 গরু লই ফিরের চট্টগ্রামত হতা আছিল ট্রাক ভর্তি সেই গাড়িগান থামিব চট্টগ্রামত। তবে মাঝপথতি ঘটি যায় দুর্ঘটনা, ফাল্টি যায় ব্যাক কিছু। চট্টগ্রামের সীতাকুণ্ডত সেই গরু বোঝাই ট্রাকখান ফসিলি নিয়ন্ত্রণ হারেরে উগ্র গাছুল্লয় ধাক্কা লাগি ফরি যায় গুই হাদত। আর ঘটনাস্থলে নিহত হয় গরু ব্যবসায়ী আব্দুল সালাম। এ ঘটনায় আরো 3 জন গুরুতর আহত হই এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও গরুরে তাৎক্ষণিক জবাই করি স্থানীয় হসায়লুর হাসে বিক্রি করি দেই। গরুর ট্রাক উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে আসছিল কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য। চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সীতাকুণ্ড থানার পন্থীশিলা জায়গা স্থানে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ড্রাইভার ঘুমের অবস্থায় ছিল সম্ভবত। আমরা শুনতে পেরে ঘটনাস্থলে আসছি, এসে জায়গায় একজন মারা গেছে। সোমবার 24 আগস্ট দীর্ঘে ফোনে 3টার মিকে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাহাত ডাহাত চট্টগ্রাম মহাসড়কত এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম কক্সবাজারের উকিয়া উপজেলার মীর আহমদুর ফুয়া। অন্যমিকে আহত রইল ফাহিম, রশিদুল ও স্বপন কুমার। তারার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর নে তারারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করানো হয়। 3টার দিকে হাইওয়ার রোডে সীতাকুণ্ড হাইওয়ার রোডে শেখপাড়া এখানে গরুর গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যে গরুর মালিক উনি স্পটে ডেড হয়ে গেছে, আর ড্রাইভার আর হচ্ছে যে রাখাল ছিল ওনারা অসুস্থ হয়ে গিয়া দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা গাড়ি তুলে প্রাথমিক চিকিৎসার জন্য সীতাকুণ্ড থানাতে নিয়ে গেছি। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা গেই রংপুরতুন আড়ারুয়া গরুলের ট্রাক্কান চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করগিল। ফতত শেখপাড়া এলাহাত ট্রাক্কান নিয়ন্ত্রণ হারারে মহাসড়কের পাশে উগ্র গাছুল্লয় ধাক্কা লাগিয়ে আটকে যায়। এ সময় ট্রাকর চাপায় ঘটনাস্থলেই ব্যবসায়ী আব্দুল সালাম নিহত হয়। ইন্দি খবর ফেরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উগ্র দল ঘটনাস্থল জেরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম হয়, দুর্ঘটনা কবলিত ট্রাকত 18 গরু আছিল। নিহত ব্যবসায়ীর ফুয়ার অনুরোধে গুরুতর আহত সব গরু জবাই করি স্থানীয় কষায়লর হাসে বিক্রি করে দেই। বাকি সুস্থ গরুগিন থানার হেফাজতে রাখা আছে। ইন্দি এই ঘটনায় এলাকাত বইজার শোকের মাতম। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করইব। C+ টিভি, চট্টগ্রাম।